ধান আমাদের প্রধান খাদ্যশস্য, তাই এর সাথে দেশের অর্থনীতি ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। ঘনবসতিপূর্ণ এদেশের জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। অপরদিকে বাড়িঘর, কলকারখানা, হাটবাজার, সড়ক, জনপদ স্থাপন এবং নদী ভাঙন ইত্যাদির কারণে আবাদি জমির পরিমাণ প্রতিনিয়ত কমছে। তদুপরি রয়েছে খরা, বন্যা, জোয়ারভাটা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। আজ আমরা দুধেশ্বর ধান চাষ সম্পর্কে আলোচনা করব। কম রান্নার সময়ের জন্য প্রশংসিত দুধেশ্বর চাল গোবিন্দভোগের পরে বাঙালিদের কাছে আরেকটি প্রিয় চাল। এই ভাতের নামকরণ করা হয়েছে এর দানার রং থেকে, যা খাঁটি ঝলমলে দুধের মতো। এই ভাতের দানাগুলি পাতলা এবং আকারে ছোট এবং এর গঠন অত্যন্ত নরম ও নমনীয়। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বীজতলা শুরু করা হয়। যে জমিতে বীজতলা করা হবে সেখানে ধইঞ্চা, কলাই বা মুগের বীজ ছড়িয়ে দেওয়া যেতে পারে। ধইঞ্চা, কলাই কিংবা মুগ চাষের ফলে মাটিতে অনেকটাই এনপিকে চলে আসে, অর্থাৎ মাটি তৈরি হয়ে যায়। বীজতলার জন্য 1 ফুট চওড়া এবং যতটা প্রয়োজন লম্বা বেড তৈরি করতে হবে। দুটি বেডের মাঝে 1 ফুট চওড়া নালা রাখতে হবে, এতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয়। কিংবা প্রয়োজনে ওই নালার সাহায্যে বীজতলায় জলও দেওয়া যাবে। বীজতলায় ফেলার আগে অবশ্যই বীজ শোধন করে নিতে হবে। প্রথমে বীজ ভিজিয়ে নিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি মাখিয়ে তারপর ছায়ায় বীজ আবার শুকিয়ে নেওয়া যেতে পারে। আবার 8 থেকে 10 ঘন্টা বা সারা রাত বীজ ভিজিয়ে রেখে কার্বেন্ডাজিম দিয়ে শোধন করা যেতে পারে। বীজতলাতেও খাবারের প্রয়োজন হয়, ফলে এনপিকে সার দিতে হবে। তবে প্রথম থেকেই নাইট্রোজেন সার বেশি না দিয়ে গাছের স্বাস্থ্য বুঝে 7 দিন ও 15 দিনের মাথায় 2 বার প্রয়োগ করা যেতে পারে। বীজতলায় দানা জাতীয় ওষুধ ব্যবহার করতে পারলে ভালো, এতে রোগ পোকার আক্রমণ অনেকটাই ঠেকানো যায়। সুন্দরবন এলাকার জন্য দেশি ধান চাষ করাই ভালো। সেক্ষেত্রে দুধেশ্বর, বাঁশকাঠি, তালমুগুর, বহুরূপী এগুলো চাষ করা যেতে পারে। দেশি দুধেশ্বর ধান খরা, বন্যা, লবণ সহনশীল। সব ধরনের জমিতে হতে পারে। একবার বীজ উৎপাদন ও রাখার পদ্ধতি ঠিক হলে 1000 বছর চলবে। নমস্কার, আমি পাথরতলা ব্লকের সুন্দরবন এলাকা পাথরতলা ব্লকের কামদেবপুরের একজন চাষি হচ্ছে, নাম আমার বাদল কুমার মান্না। আর এই দুধের চর চাষ যে আমাদের এলাকায় হয় সে সম্পর্কে দু একটা কথা বলছি। ওটা আমরা সাধারণত ওই জুন জুলাই মাসের দিকে বীজতলাটা ফেলি এবং বীজতলাটা একটু উঁচু জায়গায় ফেলতে হয়, মানে জল টল যাতে না ডুবে যায়। ওই সময় তো প্রাকৃতিক বৃষ্টি হয়, সেই জন্য আর একটু উঁচু জায়গায় বেড করে আমাদের ওটা ফেলা হয় এবং যেরকম তলা ফেলা হয় সেইভাবে করে আমরা ফেলি। তার মোটামুটি বীজতলা ফেলার আগে ওই ধানকে আমাদের প্রায় 10-12 ঘন্টা জলে ভিজাতে হয়। রোদে কিছুক্ষণ গরম করে নিয়ে জলে ভিজাতে হয়। ভেজানোর পরে আবার তুলে নিয়ে রেখে দিতে হয়, দিয়ে আবার 2-1 ঘন্টা পরে আবার তাকে আবার জলে ফেলতে হয়, মানে জলটা সরিয়ে করে নিয়ে দ্বিতীয়বার আবার এখন 4-5 ঘন্টা ফেলতে হয়। ফেলে তুললে অনেক সময় বীজটা কল আসে, মানে কলা বেরোয়। কলা বেরোলে তারপরে তাকে বাইরে শুকিয়ে নিয়ে এবারে মাঠে নাঙল হয়ে গেলে আমাদের এদিকে যেরকম হয় আমন চাষে, সাধারণত ওটা আমাদের খরিফ চাষটা আর মানে নর্মালি আমাদের নাঙল হয়ে যায়। নাঙল হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যেরকম রোয়া হয় লাইন করে করে মোটামুটি আমরা স্বাভাবিকভাবে রোয়ার পরে মানে ওই ধরুন 9 ইঞ্চি কি 10 ইঞ্চি আর ওইদিকে 1 ফুট এরকমভাবে গ্যাপ দিয়ে আমাদের ওটা রোয়া হয়। এবারে ধান যেরকম হয়, ধান হয়ে গেল। ধান হয়ে যাওয়ার পরে যেরকম আমাদের কাটার নিয়ম আছে সেরকম কেটে সংরক্ষণ করে বাড়িতে নিয়ে এসে তাকে ঝাড়িয়ে আর আমাদের করা হয়।